কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আমি তোমাদের জন্য নিয়ে এলাম মতো আরেকটি গল্প। আশা করি এই গল্পটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। বন্ধুরা, তোমাদের কাছে একটি অনুরোধ রয়েছে। সেটি হচ্ছে, তোমরা যারা ইউটিউব থেকে আমার গল্প শুনছ, তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, আজ যে গল্পটি আমি তোমাদের শোনাব সেটি হচ্ছে একটি মা এবং একটি ছেলে। বন্ধুরা, আমার নাম জামাল রহমান। আমার বয়স ৩২ বছর। আমি পেশায় ফ্যান জ্বালাই। আমার বাড়ি খুলনা নয়। বছরখানেক আগে আমার বাবা অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক করে মারা যায়। উনিও ফ্যান চালাতেন। আমাদের এই অঞ্চলে চোর হওয়ার কারণে গরমের সময় প্রচণ্ড গরমের কারণে বহু মানুষ মারা যায়। যাই হোক বন্ধুরা, আমি আমার পরিচয়ে আসি। আজ থেকে ৮-৯ বছর আগে, হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল এক ফুটফুটে মেয়ের সঙ্গে। তার বয়স ছিল তখন ১৮ এবং আমার ২৪ বছর। দুই ভালোভাবেই সংসার করে আমাদের ঘরে চলে আসে নতুন একজন মেহমান। হয় আমার মেয়ে। নাম দিয়েছিলাম ভালোবেসে লাবিয়া। আমাদের পরিবার চিরদিনই খুব গরিব। তার উপর হঠাৎ বাবা মারা যাওয়ার কারণে সংসারে আরও অভাব অনটন চলে আসে। যথারীতি সংসারেই আমার বউয়ের নানান ছোট বড় কথা আমায় শুনতে হতো। তবু আমি মুখ বুঝে সহ্য করে নিয়ে যাচ্ছিলাম। শুধুমাত্র আমার মেয়ে। মেয়ের দিকে তাকালে, ওর দিকে তাকালে আমার কোনো কষ্টেই কষ্ট মনে হতো না। কিন্তু এই অভাব অনটন আর শীতে না পেরে সে আমার মেয়েকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায় এবং বলে যায় বেঁচে থাকতে সে আর কোনো দিন আমার মুখ দেখতে চাইবে না। খুব কষ্ট, যন্ত্রণায় জীবন অতিবাহিত হচ্ছে। আমার মেয়েটাকে জ্বালা। এখন বাড়িতে বলতে আমরা দুইটি প্রাণী, অর্থাৎ আমার মা ফাতেমা রহমান, ওনার বয়স ৫৭ বছর, এবং আমি। সংসার বিচ্ছেদের পরেই আমার মানসিক ভারসাম্য ক্রমাগত খারাপ হতে থাকে। সারাদিন গরম আবহাওয়াতে ইটভাটা রোদে ভ্যান চালিয়ে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে আমি কম দামি মদ খাই। আমার মা আমার এই অবস্থার অবনতি দেখে আমার বউয়ের সঙ্গে অনেক কথা বলতে যায় এবং সংসারে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু আমার মাকে হতে হয় প্রতিবারের অপমান। সে আমার মাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, যার কারণে আমার মা আমাদের অবস্থা দেখে শুধু কপাল চাপড়ায় এবং কান্না করে। বন্ধুরা, আমার মা দেখতে ছিল খুবই সুন্দর, অর্থাৎ ওনার বয়স যে ৫৭ বছর এটি বোঝা যায় না। উনি সবসময় শাড়ি পরে ভিতরে কোনো কিছু ছাড়া, যার কারণে ওনার সবকিছু বোঝা যায়। আমার মাকে কোনো পুরুষ একবার দেখলে প্রেমে পড়ে যাবে। সে আমার মার সঙ্গে চাইবেই ওরকম সম্পর্ক করতে, কারণ আমার মাই ছিল ওরকম দেখতে। যেমন ওনার চেহারা, তেমন ওনার শরীর গঠন। ওনার বয়স এত হওয়া সত্ত্বেও ওনার মাথায় ছিল ঘন কালো চুল, যেন বয়সের কোনো ছাপ নেই। আমার মায়ের গায়ে একদমই চর্বি ছিল না, যার কারণে ওনার কোনো রকম মেদ ছিল না পেটে, যার কারণে উনি দেখতে খুবই নজর এবং সুন্দর দেখাত। কিন্তু আমি ছিলাম একটু কালো। আমি শুধু লম্বা, আমার গার্দানো চর্বি নেই, কিন্তু আমার শরীরে ছিল অসংখ্য রোগের বসবাস। এ কারণেই আমার মাথার অনেক চুল পড়ে গেছে। মা খুব স্নেহ করে। আমায় কম বয়স থেকেই কাজে কর্মের মধ্যে এসেছি। রোদ দুঃখে পড়ে কষ্ট করে রোজগারের তাগিদে সংসার চলে আমাদের। তাও ভালো ছিলাম। আমার মেয়ের মুখে হাসি দিয়ে থাকে। সব কষ্টই সহজ বলে মনে হতো। এখন না। সাথে তাকে দেখা করতে দেওয়া হয় না, তাই সারাদিন কাজকর্মে ব্যস্ত থেকে চুলায় খেয়ে আত্মহত্যা হয়ে থাকি। কিন্তু আমার মা এই কষ্টগুলো দেখতে পারে না। সারাদিন কাজ করে, স্নান খাওয়া দাওয়া তেমন হয় না। কিছুদিনের মধ্যে আমার অবস্থা চোখে পড়ার মতো হয়ে যায়। গাল চোখ ভিতরে ঢুকে গেল, অর্থাৎ মুখ শুকিয়ে গেল। শরীরে বাসা বাঁধল অসংখ্য রোগ। গায়ে ও দুধে ঘা হয়ে গেল। এই অবস্থায় আমার মা আমাকে দেখতে না পেরে পাড়ার ডাক্তারকে ডেকে এনে আমার চিকিৎসা করাল। ডাক্তার সাহেব আমাকে একটি মলম লিখে দিলেন আর বললেন গরম পানিতে বোরলেন পাউডার দিয়ে পুড়িয়ে গায়ের ঘাগুলোতে লাগাতে। আমি নিজেই কিছু করব না, এটা আমার মা খুব ভালো করে জানেন। আমার বেঁচে থাকার কোনো উদ্দেশ্যই নেই। যা আছে থাকবে। মানসিক দিক দিয়ে আমি একদমই ভালো নেই, কিন্তু মায়ের মন সদাই সন্তানের ভালো চাইবে। তাই তখনকার মতো ডাক্তারকে বিদায় জানিয়ে আমার খাওয়ার ইচ্ছে না থাকলেও জোর করে দুগাল ভাতও খাইয়ে দিল।
এরপর যে ঘটনাটা ঘটে আমার সঙ্গে বন্ধুরা, সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমার মা আমাকে খুলে ফেলতে বলল। আমি রীতিমতো অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম এবং বুঝার চেষ্টা করছিলাম মা কি বলতে চাইছে। উনি আমাকে ধমকের সুরে, অর্থাৎ নির্দেশের সুরে আবার বলল, তোকে না খুলতে বললাম। আমি বললাম, কিন্তু কেন, কি করবে? মা বলল, শুনলি না, ডাক্তার বলে গেল ঘা জায়গাতেই গরম পানিতে বোরলিন আর মলম লাগাতে হবে। আমি বললাম, আমার ওসব লাগবে না, মা নিজের হাত দিয়ে আমাকে খুলতে বল। তখন আমি এক প্রকার বাধ্য হয়ে খুলে বসলাম। মা তাকিয়েছিল আমার বুকের দিকে। যাই হোক, মা আস্তে আস্তে গায়ে ও যেখানে আমার ঘা হয়েছে সেগুলোতে গরম পানিতে বোরলিন লাগিয়ে দিল। তারপর আমার বুকের ওপরে বহু বছর পর স্পর্শ হলো। আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, অর্থাৎ এত বছর পর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তখন মাকে জড়িয়ে ধরে বসলাম। কি হবে নাকি? মা তখন নিজেকে হাত ধরে রাখতে পারেনি এবং আমিও নিজেকে হাত ধরে রাখতে পারিনি, যার কারণে আমার সঙ্গে আমার মায়ের হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো গল্পে। এতদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।